দীর্ঘ সময় ধরে সাপে কামড় মারতেছে, প্রচন্ড ব্যথা, সবুজ হয়ে যাচ্ছে শরীর, হিম হয়ে যাচ্ছে শরীর। কারণ আপনারা জানবেন সাপে কামড় দিলে সাপের বিষ রক্তের মধ্যে ছড়ায় যায়, আর রক্ত ধীরে ধীরে জমাট হতে থাকে। রক্ত জমাট হয়ে যখন জমাট হয়ে যায় তখন হাড়ের ভিতর দিয়ে রক্ত পাস হতে পারে না, তখন মানুষটা মারা যায়। ব্রেনের রগের ভিতর দিয়ে রক্ত পাস হতে পারে না, তখনই মানুষ মারা যায়। এটা হলো সাপে রুগী কাটার মানে অসুবিধা। সাপে কামড় দিলে রক্ত বিষ সামাম রক্তের ভিতরে বিষ ছড়িয়ে যায়, রক্তগুলি জমাট হতে থাকে। জমাট হয়ে যখন রক্ত ঘন হয়ে যায় তখন হাড়ের ভিতর দিয়ে রক্ত পাস হতে পারে না, তখন মানুষ মারা যায়। হযরত আবু বকর রক্তহীন হয়ে আসতেছে, প্রচন্ড যন্ত্রণা আর সহ্য করতে পারেন নাই, চোখ বেয়ে 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 এক ফোঁটা পানি আমার নবীজির পবিত্র চেহারা মুবারকের মধ্যে পড়ল। পড়ার সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা কি তোমার মনে পড়ছেনি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধৈর্য প্রেম ছাড়া তিনি রসুল পান নাই। ধৈর্য এবং প্রেম দিয়া তিনি নবী কিনেছিলেন। পৃথিবীর সমস্ত কাফেররা যখন তার বিরুদ্ধে ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন নবীর ডান হাত। গভীর রাত্রিবেলা জাবালে ওমর, পাহাড় এখন আর নাই, জাবালে ওমরের পাশেই জাবালে আবু বকর। এখানেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। নবীজি রাতের হিজরতের রাতে হেঁটে হেঁটে এসে গভীর রাত্রে আবু বকরের ঘরের দরজার মধ্যে টোকা দিয়ে বললেন, আবু বকর দরজা খুলেন। সাথে সাথে দরজা খুলে গেল, একটা সেকেন্ডও দেরি হয় নাই। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে গো নবী। আমি সেই দিন রাত্রিবেলা থেকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, সারা রাতে একটা মুহূর্তের জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই। হুজুর আপনি আসবেন, আপনার অপেক্ষায় আমি আবু বকর সারা রাত্র দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, আপনি কখন আসবেন সে আশায়। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি জুনাইদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন কুস্তিগীর ছিলেন। একজন আল্লাহ রসুলের আওলাদকে সম্মান করে আমার নবী তাকে কবুল করে এক ফিউজিতে অলি বানাই দিয়েছিলেন। আল্লাহর অলির খেদমতে একজন মুরিদ দৌড়া এসে বসে গেল, হুজুর কোরআনের একটা আয়াতের মর্ম আমি বুঝতে পারতেছি না। আল্লাহর অলি জবাব দিলেন, বেটা কোন কোরআনের আয়াত, কোরআনের কোন আয়াত এবং কিসের মর্ম তুমি বুঝো না? মুরিদ বলতেছে, হুজুর আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আচ্ছা বলেন, কোরআনের একটা আয়াত মানবো আর একটা আয়াত মানবো না, তা হবে কি? হ্যাঁ, আল্লাহর ওলি বললেন, বাবা কি বুঝো নাই তুমি বলো। মুরিদ ডেকে বলতেছে, হুজুর প্রথমে তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে বললেন, আল্লাহকে ভয় করতে বললেন, আল্লাহকে ভয় করতে বললেন। আল্লাহকে ভয় করার জন্য তো নামাজ শর্ত, আল্লাহকে ভয় করার জন্য তো রোজা শর্ত,
আল্লাহকে ভয় করার জন্য তো যাকাত শর্ত, আল্লাহকে ভয় করার জন্য তো হজ শর্ত, আল্লাহকে ভয় করার জন্য তো হালাল খাদ্য শর্ত, আল্লাহকে ভয় করার জন্য তো আল্লাহ যত আইন দিলেন, যতটা হুকুম দিলেন মানতে হবে, যতটা নিষেধ করলেন ছেড়ে দিতে হবে। ইত্তাকুল্লাযী, আল্লাহ আমলের কথা বলে দিলেন, সব আমল, একটা আমল আল্লাহ বাদ রাখেন নাই। কিন্তু পরের শব্দে আল্লাহ আরেকটা শব্দ উচ্চারণ করলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার সাদিক, আমার ওলি, আমার পেয়ারা, আমার মেহবুব, আমার বন্ধুর সোহবতে চলে যাও, চলে যাও, চলে যাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শামসে তিবরিজ সালার চটের মতো মোটা পোশাক পরে, উলের কাপড় পরে জুব্বা বানাইলেন, জায়গায় জায়গায় তালি দেওয়া, সিরা, চুল এলোমেলো, দাড়িগুলিও তার এলোমেলো। দেখলে মনে হয় একজন মজ্জুব, একজন পাগল, দুনিয়া বিরাগী। আল্লাহর দুনিয়াতে এরকম কিছু মজ্জুব আছে যারা পৃথিবীতে মুজাহাদা করে থাকেন, দুনিয়া বিরাগী হয়ে থাকেন। যদিও তারা দুনিয়া বিরাগী, কিন্তু তারা আল্লাহ পাওয়ার জন্য বের হয়েছেন। এদের মধ্যে একজন ছিলেন হযরত উওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়া বিরাগী, সালার চটের মতো মোটা পোশাক পরে গরিবত্ব হালত নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। কিন্তু চোখের কোণায় ক্ষুধার ভয়ে তার পানি জমে থাকত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ 900 বছর আগে ওনার জীবনীর উপর একটা কিতাব লিখেছেন। অনেক ঘটনায় তিনি লিখেছেন। উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহুর কথা তুলে ধরেছেন। খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে যারা ন্যায় বিচারক, তারা কিয়ামতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা মুয়াজ্জিন, তারা কিয়ামতের ময়দানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা মুফাসসির, কিয়ামতের ময়দানে তারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা মুফতি, কিয়ামতের ময়দানে তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা বুজুর্গ ওলি মুজাহাদা করেছেন, দুনিয়া বিরাগী, তারা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা দানশীল, শরীফ দানশীল, কিয়ামতের ময়দানে তারা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা বীর মুজাহিদ, তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দুনিয়াতে যারা কারি, কিয়ামতের ময়দানে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে তারা দাঁড়াবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। শামসে তিবরিজ দুনিয়া বিরাগী একজন আল্লাহর ওলি। চিনতে পারে না আল্লামা জালালউদ্দিন রুমি। হযরত জালালউদ্দিন রুমি তুরস্কের রোম শহর, বিশ্ববিখ্যাত রোম, যে রোমের রাজধানী যেটাকে কনস্টান্টিনোপল বলা হতো। কনস্টান্টিনোপল বিজয়ের জন্য রাসূল করিম শুভ সংবাদ দিয়েছিলেন আর বলেছিলেন, এই কনস্টান্টিনোপল যারা বিজয় করবে তারাই কতই না উত্তম এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। প্রত্যেকজন মুজাহিদকে আল্লাহ জান্নাতি বানাবে। কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন সুলতান ফাতে মুহাম্মদ। উসমানী খেলাফতের একজন বাদশা ছিলেন তিনি। সুলতান ফাতে মুহাম্মদ কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। অনেক সাহাবী কনস্টান্টিনোপল বিজয়ে এসেছিলেন। এই তুরস্কের রোমে কোন শহরে হযরতে জালালউদ্দিন রুমি, তৎকালীন জমানার বিশ্ববিখ্যাত একজন আলেম, উনি যখন রাস্তা দিয়ে চলতেন
রাজকীয়ভাবে তিনি চলতেন। কিন্তু শামসু তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তার পাশে দাঁড়ানো আছেন। রাস্তার পাশে দাঁড়াইয়া তিনি দেখতেছেন বহু শান শৌকত নিয়া জালালউদ্দিন রুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তিনি একটা নজর হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির চোখের উপরে মারলেন। কিন্তু রুমি তখনও বুঝতে পারেন নাই শামসু তিবরিজের ভিতরে কি আছে। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি চলে গেলেন। তিনার বিরাট বড় লাইব্রেরি, মাঝখানে চৌবাচ্চা, বিরাট বড় লাইব্রেরি। চৌবাচ্চার পাশে উনি কিতাব নিয়ে বসে বসে কিতাব পড়তেছিলেন। শামসু তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ভিতরে ঢুকে জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করলেন, হে যে মাওলানা জালালউদ্দিন রুমি, আপনি কি করেন, কি পড়েন? জালালউদ্দিন রুমি তাচ্ছিল্যের সুরে বললেন, আমি যা করি যা পড়ি এই বিষয়ে আপনি কিছুই জানেন না। হযরত রুমি তখনও বুঝতে পারেন নাই ওনার সামনে কে দাঁড়ানো। শামসু তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবগুলি নিয়ে পানির মধ্যে ফেলে দিলেন। পানির মধ্যে যখন ফেলে দিলেন, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি চেতে গেলেন, খেপে গেলেন। ডাক দিয়ে বলতেছে, পাগল করো কি? এই কিতাব পৃথিবীর কোথাও গেলে পাওয়া যাবে না, তুমি পানির মধ্যে ফেলে দিচ্ছ, কারণ কি? শামসু তিবরিজ ডাক দিয়ে বলেন, রুমি, কিতাবগুলো কি তোমার প্রয়োজন নেই? রুমি বললেন, হ্যাঁ, কিতাব আমার খুবই প্রয়োজন। শামসু তিবরিজ চৌবাচ্চার মধ্যে হাত বাড়াই দিলেন। চৌবাচ্চার নিচ থেকে কিতাবগুলি অটোমেটিক উঠে উঠে শামসু তিবরিজের হাতের মধ্যে আসতে লাগলো। উনি কিতাব সামনে দিয়ে বললেন, রুমি দেখেন, কোনো কিতাবে পানির দাগ বসেনি। জালালউদ্দিন রুমি পৃষ্ঠাগুলি উল্টায় দেখে একটা কিতাবেও একটা চুল পরিমাণ পানির দাগ বসে না। শামসু তিবরিজের পিছু লেগে গেলেন রুমি। এত বছর এই বিদ্যা শিখলাম, কিন্তু এই বিদ্যা তো শিখলাম না। শামসু তিবরিজের পিছু লেগে গেলেন, হুজুর, এই বিদ্যা আমার শিখাইতেই হবে, এই বিদ্যা শিখতেই হবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওয়াজ করতেছে, বিরাট মঞ্চ, হাজার হাজার মানুষ। এমন সময় একজন দাঁড়ায় বলল, হুজুর, পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে আছে বলেন? হযরতে মুসা কালিমুল্লাহ, তিনি তো জমানার জলিল কদর রসুল। তিনি চিন্তা করলেন, আমি ছাড়া আর কে হবে? জবাব দিলেন, এই জমানার সর্বশ্রেষ্ঠ আলেম জ্ঞানী আমি। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, উত্তর পছন্দ হয় নাই, উত্তর হয় নাই। মুসারে, তোমার চাইতে একজন জ্ঞানী বান্দা আমি আল্লাহ বানায় রাখছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তোমার চাইতে জ্ঞানী আমি বানায় রাখছি। বলো, রব সে কে? আল্লাহ বলেন, আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে একটা বিশেষ জ্ঞান দান করেছি, ইলমে লাদুন্নি। বলি, ইয়া রাব্বি, কোন জায়গা গেলে তারে পাওয়া যাবে? বলে, দুই সাগরের মিলন স্থান, যেখানে তুমি ভাজি মাছ নিয়ে যাবা, তোমার ভাজি মাছ জিন্দা হইয়া লাফাইয়া লাফাইয়া যেই জায়গায় পানির মধ্যে, সাগরের মধ্যে চলে যাবে রে মুসা, ওই জায়গা গেলে তুমি সেই ব্যক্তির সাক্ষাৎ পাবা। তার নাম খিজির, তার নাম খিজির, তার নাম খিজির। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। হাজরাতে খিজির মুসা আলাইহিস সালাম ইউসুফ ইবনে নুনকে নিয়ে মাছ ভাজি করে রওনা করলেন। যেতে 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 ক্লান্ত, দুই সাগরের মিলন স্থান, মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা
বারজাখুল্লা ইয়াবগিয়া। হযরতে মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা। ক্লান্ত হয়ে গেলেন, পাথরের উপরে মাথা দি চাদর মুড়া দিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। ইউশা দেখতেছে বাজি মাছটা জিন্দা হয়ে লাফি লাফি সাগরের মধ্যে চলে গেল। সেটা এমন একটা সাগর, এক পাশে ঘোলা পানি আর এক পাশে পরিষ্কার পানি। ঘোলা পানি পরিষ্কার পানিতে যায় না, পরিষ্কার পানিটা ঘোলা পানির ভিতরে আসে না। দুইটা সাগরের মিলন স্থান, এক সাগরের পানি আর এক সাগরে যায় না একসাথে। বলেন সেই সাগর এখনো আছে, ওইভাবেই চলমান। বলেন তো সাগর কার আইন মানে? যেতে যেতে বহুদূর, একদিন এক রাত চলে গেলেন। মুসা আলাইহিস সালামের ক্ষুধা লেগে গেল। ডাক দিয়ে বলতেছে, উষারে মাছ ভাজি করে আনছিলাম, ক্ষুধা লেগে গেছে, মাছ দাও, খেয়ে আগে ক্ষুধা নিবারণ করি। ইউশা ডাক দিয়ে বলতেছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আপনি যে এখানে চাদর মোড়া দিয়ে পাথরের উপরে মাথা রেখে ঘুমোচ্ছিলেন, ওইখানে মাছটা জিন্দা হয়ে লাফায় লাফায় চলে গেছে। ইউশারে মুসা নবী ডাক দেখো, ইউশারে ওই জায়গার খোঁজই তো আমি করতেছিলাম, করছো কি? বড় সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আবার চলো। যেতে 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 ওইখানে যায় দেখতেছে আর একজন বান্দা ওই পাথরের উপরে মাথা দিয়ে সবুজ একটা চাদর মোড়া দিয়ে শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাদরের নিচ থেকে উত্তর দেওয়া হলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এদেশে কি সালামের প্রচলন আসেনি? এদেশে কি সালাম দেওয়ার লোক আসেনি? খিজির আলাইহিস সালাম এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আছে। বলে কে আপনি? বলে আমি মুসা। বলে আপনি কি বনি ইসরাইলের নবী মুসা? বলে হ্যাঁ। বলে আপনি কে? বলে আমি খিজির। বলে কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলে মুসা বলতেছে, হুজুর আল্লাহ আপনার একটা বিশেষ জ্ঞান দান করছে, ওই বিশেষ জ্ঞানটা জানার জন্য আমি আপনার কাছে চলে আসছি। খিজির আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছে, মুসারে আপনি তো এই বিশেষ জ্ঞানটা জানতে চান, আমার সাথে তো আপনি ধৈর্য ধরতে পারবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধৈর্য প্রেম ছাড়া তিনি রসুল পান নাই। ধৈর্য এবং প্রেম দিয়া তিনি নবী কিনেছিলেন। পৃথিবীর সমস্ত কাফেররা যখন তার বিরুদ্ধে ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন নবীর ডান হাত। গভীর রাত্রিবেলা জাবালে ওমর, পাহাড় এখন আর নাই, জাবালে ওমরের পাশেই জাবালে আবু বকর। এখানেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। নবীজি রাতের হিজরতের রাতে হেঁটে হেঁটে এসে গভীর রাত্রে আবু বকরের ঘরের দরজার মধ্যে টোকা দিয়ে বললেন, আবু বকর দরজা খুলেন। সাথে সাথে দরজা খুলে গেল, একটা সেকেন্ডও দেরি হয় নাই। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে গো নবী। আমি সেই দিন রাত্রিবেলা থেকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, সারা রাতে একটা মুহূর্তের জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই। হুজুর আপনি আসবেন, আপনার অপেক্ষায় আমি আবু বকর সারা রাত্র দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, আপনি কখন আসবেন সে আশায়। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ?